বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় পদার্থের অবস্থা এই অধ্যায়ের 4.2 এর পরবর্তী অংশ কঠিন পদার্থের ব্যাপন প্রক্রিয়া সম্পর্কে আমরা জানব। তাই চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। সত্তর পৃষ্ঠা এর নিচে দেওয়া আছে কঠিন পদার্থের ব্যাপন প্রক্রিয়া। তুমি যদি একটি কাপে গরম পানি নিয়ে তাতে টি ব্যাগ ডুবাও, অর্থাৎ আমরা যখন টি ব্যাগে চা খাই সেই ঘটনার কথা বলছে, তাহলে দেখতে পাবে টি ব্যাগ থেকে নির্গত কালচে লাল রঙের চায়ের নির্যাস বা লিকার বের হয়ে ধীরে ধীরে কাপের পানির মধ্যে ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ একটা ছবি দিয়ে আছে, দেখো 4.3-এ। এই ছবিটা দেখে বুঝতে পারবে কিভাবে ধাপে ধাপে ঘটছে। আমরা চা খাওয়ার সময় অনেক সময় এটা খেয়াল করি বা খেয়াল করি না, অনেকদিন ধরে চা খাই তারা কিন্তু এই বিষয়টা খেয়াল করতে পারে। অর্থাৎ এখানেও একটা রসায়নের ঘটনা ঘটে, যেটা বলে ব্যাপন প্রক্রিয়া। ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমেই চায়ের লিকারের অতিরিক্ত ঘনত্ব থেকে কম ঘনত্ব, অর্থাৎ পানির ভিতরে কিন্তু আগে চায়ের কোনো কণাই ছিল না, এই লিকারগুলো তখন ছড়িয়ে পড়ে এবং একটা পর্যায়ে পুরো পানিটা রঙিন হয়ে যায়। প্রথমে হালকা রং ধারণ করে, দীর্ঘক্ষণ রাখলে তারপরে ঘন রং ধারণ করে এবং চাটা তখন দেখতে সুন্দর লাগে। কিছুক্ষণ পর তুমি যখন টি ব্যাগটি কাপ থেকে তুলে আনবে, তখন দেখতে পাবে যে কাপের পুরো পানির রং কালচে লালের মতো হয়েছে। অর্থাৎ টি ব্যাগ থাকা চায়ের পাতার রং ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কাপের পুরো পানির মধ্যে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে যদি তোমাদের কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে ওই টি ব্যাগটি দিয়ে তুমি আরো 2টা বা 3টা চায়ের কাপ পানি কিছুটা রঙিন করতে পারবে। তারপরে দেখো, এইভাবে যখন তুমি পরীক্ষা করতে করতে 5 বা 6 নম্বর কাপের পানিটাই টি ব্যাগটি ডুবাবা এবং পুরোটা রঙিন করতে চাইলেও তখন আর রঙিন হবে না, কারণ ওই কণাগুলো অলরেডি পূর্বের কাপগুলোই ছড়িয়ে পড়েছে, আর নতুন করে কোনো কণা থাকে না ছড়ানোর মতো। তখন দেখা যায় টি ব্যাগের ভিতরেই হচ্ছে কি যে লিকারের ঘনত্ব ছিল সে ঘনত্ব কমে গেছে, পানির ঘনত্ব আর টি ব্যাগের ঘনত্ব সমান এক হয়ে গেছে। তখন দেখা যাচ্ছে আর চাইলেও রঙিন হচ্ছে না, এমন ঘটনা ঘটে। তার মানে মূলত এখানে যে ব্যাপন প্রক্রিয়াটা ঘটে, তার লিকারের ভিতর বেশি গাঢ়ত্ব বা ঘনত্ব থাকে, যার কারণে পানির মধ্যে এটি ছড়িয়ে পড়ে। কাপে গরম পানি ব্যবহার করার কারণে ব্যাপনের হার বেশি, কারণ গরম পানির কারণে সেখান থেকে কঠিন পদার্থের কণাগুলো আরো বেশি তাপ পায় এবং দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তুমি যদি কাপে ঠান্ডা পানি নিয়ে টি ব্যাগ ডুবিয়ে রাখো, তাহলে দেখবে লিকার অনেক আস্তে আস্তে ছড়াচ্ছে, অর্থাৎ এটা তখন আর দ্রুত ছড়ায় না। গরম পানির ক্ষেত্রে চায়ের নির্যাসের কণাগুলো পানি থেকে তাপ গ্রহণ করে অধিক গতিশক্তি লাভ করে এবং দ্রুত ছড়িয়ে পড়ে কম তাপমাত্রায়, যেটি অনেক ধীর গতিতে ঘটে। চিন্তা করো, এই 1 কাপ চায় যদি তুমি পরবর্তীতে 1 গামলা পানি নাও এবং তার মধ্যে চায়ের কাপের পানিটা ঢেলে দাও, তখন দেখবে ওই পানিটার গাঢ়ত্ব আর নেই, অনেক কমে গেছে। অর্থাৎ আগে যেমন লাল দেখাচ্ছিল এমন লাল দেখাচ্ছে না, অর্থাৎ এটা অনেক হাসা রং ধারণ করেছে। মূলত এটা কেন হয়? কারণ হচ্ছে কি আমরা জানি যে প্রত্যেকটা কণা একটা গতি থাকে, কঠিন পদার্থের বেশি থাকে সবচেয়ে গতি, তরল পদার্থের তুলনামূলক কম এবং বায়বীয় পদার্থের আরো কম। তা যখন আমরা বড় গামলার মধ্যে পানিটা ছেড়ে দিচ্ছি, তখন তারা আরো বেশি জায়গা পায় ছড়িয়ে পড়ার জন্য, তখন সেটা চারপাশে ছড়িয়ে পড়ে বলে এমনটি ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, এতটুকুই আলোচনা ছিল তোমাদের এই ভিডিওতে। আমরা পরবর্তী ভিডিওয় তরল পদার্থের ব্যাপন প্রক্রিয়ার সম্পর্কে জানব। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।